শুভ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীকে কেউ কেউ বলেন কৃষ্ণ অষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী, আবার কেউ বা বলে গোকুলাষ্টমী বা অষ্টমী রোহিণী, কেউ কেউ বলে থাকেন শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামে পরিচিত এই বিশেষ দিনটি সম্পর্কে কিছু জানা অজানা তথ্য নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠানটি সাজানো। তাই ছন্দম সংস্কৃতি পরিবারে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ। শ্রাবণ অথবা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালন করা হয়। বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। ভক্তরা সারাদিন উপবাসের মাধ্যমে এই দিনটিকে পালন করেন। রাত্রে জাগরণ করে শ্রীকৃষ্ণের নাচ গান, রাধাকৃষ্ণের প্রেমলীলা অর্থাৎ যেটা রাসলীলা নামেই পরিচিত, এর মধ্যে দিয়ে পালন করেন। মথুরা এবং বৃন্দাবনের সাথে সাথে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও জন্মাষ্টমী ধুমধাম করে পালন করা হয়। কৃষ্ণ শব্দের অর্থ কালো বা ঘন নীল। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হরে কৃষ্ণ মহামন্ত্রে অনেকেই কৃষ্ণ শব্দটি সবাকর্ষক অর্থে ব্যবহার করা হয়েছে বলে মনে করেন। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণকে প্রায়শই বংশী বাদনরত এক কিশোরের রূপে বর্ণনা করা হয়েছে। আবার ভগবদ গীতায় তিনি এক পথ প্রদর্শক এবং সহায়ক তরুণ। সমগ্র মহাভারত কাব্যে তিনি একজন কূটনীতিজ্ঞ হিসেবে পাণ্ডব পক্ষে মুখ্য ভূমিকা পালন করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি রূপে অবতীর্ণ হয়েছেন। হিন্দু দর্শন ও ধর্মতাত্ত্বিক ঐতিহ্যে কৃষ্ণ সংক্রান্ত উপাখ্যানগুলি বহুধা পরিব্যাপ্ত। তিনি একাধারে শিশু দেবতা, রঙ্গ কৌতুকপ্রিয়, আদর্শ প্রেমিক, দিব্য নায়ক ও সর্বোচ্চ ঈশ্বর। কৃষ্ণের একাধিক নাম ও অভিধা রয়েছে। কৃষ্ণের সর্বাধিক প্রচলিত নাম দুটি হল গোবিন্দ ও গোপাল। গোবিন্দ গো অন্বেষক, গোপাল গো রক্ষাকারী। এই নাম দুটি ব্রজের কৃষ্ণের প্রথম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো কোনো নামের আঞ্চলিক গুরুত্বও রয়েছে, যেমন জগন্নাথ নামটি। ওড়িশায় এই নামে একটি বিশেষ মূর্তিতে পূজিত হন ভগবান শ্রীকৃষ্ণ। খুব কম লোকই আছেন যারা জয় এবং পরাজয় উভয় আনন্দ করতে পেরেছিল। শ্রীকৃষ্ণ হলেন এমন একজন ব্যক্তি যিনি জীবন এবং মৃত্যু উভয় পালন করেছিলেন। তিনি যেমন হাসি মুখে জন্ম নিয়েছিলেন, ঠিক তেমনি হাসি দিয়েই জীবন কাটিয়েছেন এবং হাসি দিয়েই নিজের শরীর ছেড়ে চলে গেছেন। তিনি তার জীবনের মাধ্যমে যে বার্তাটি পৌঁছেছিলেন তা হল আমাদের উচিত জীবনকে হাসি খুশিতে পূর্ণ রাখা। একটি শিশু, একটি ভাই, একটি সারথি, যোদ্ধা, শিষ্য, একটি গুরু, একটি গোষ্ঠীপতি, গোপীদের প্রিয়। তার সারা জীবন কৃষ্ণ এতগুলি ভূমিকা নিখুঁতভাবে পালন করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু হাসি কখনো তার মুখ থেকে সরত না। তিনি হলেন প্রকৃতির এক চিরন্তন সুখী সত্তা। তিনি ছিলেন আনন্দের মূর্ত প্রতীক। আমাদের প্রতি সম্ভবত এটি তার সবচেয়ে বড় শিক্ষা। কৃষ্ণের জীবন এত পরিপূর্ণ ছিল যে তার সম্পর্কে সমস্ত কিছুর বর্ণনা পাওয়া অসম্ভব। তার জীবন সম্পর্কে শ্রীমদ্ ভাগবতম, গার্গ সংহিতা, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মহাভারত, হরিবংশ এবং আরও বেশ কয়েকটি পুরাণের মাধ্যমে জানা যায়। জনশ্রুতি অনুসারে কৃষ্ণ দেবকী ও বসুদেবের অষ্টম পুত্র ছিলেন। দেবকী মথুরার নিষ্ঠুর রাজা কংসের বোন ছিলেন।
দেবকীর বিয়ের দিন দৈববাণী হয়েছিল যে তার অষ্টম পুত্রই কংসের মৃত্যুর কারণ হবে। কংস এই ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে পারার সাথে সাথে দেবকী এবং বসুদেব উভয়কেই কারাগারে নিক্ষেপ করেছিলেন এবং কৃষ্ণের জন্ম না হওয়া পর্যন্ত তাদের সমস্ত পুত্রকে হত্যা করেছিলেন। দৈববাণীর আদেশ অনুযায়ী বসুদেব কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যান, যেখানে তিনি কংসের আক্রমণ থেকে নিরাপদে থাকবেন এবং তিনি বড় হয়ে গেলে নিষ্ঠুর রাজার সাথে মোকাবিলা করতে এবং মথুরাকে তার দুর্দশা থেকে মুক্তি দিতে পারবেন। তিনি ছোট্ট কৃষ্ণকে তার মাথার উপরে রেখে মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত পায়ে হেঁটে ঝড়ের রাতে পৌঁছে যান। কথিত আছে স্বয়ং বসুকী নাগ কৃষ্ণকে আচ্ছাদন প্রদান করেন এবং বৃষ্টির থেকে রক্ষা করেন। কৃষ্ণের প্রতি ভালোবাসার ভক্তিমূলক গান গেয়ে এবং কৃষ্ণের মধ্যরাতের জন্মের পরে শিশু কৃষ্ণের মূর্তিগুলি ধুয়ে নতুন বস্ত্র পরিধান করানো হয়। তাকে মিষ্টি, লুচি, ফলমূল, বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। পরে সমস্ত পূজা সম্পন্ন হবার পর ভক্তরা খাবার এবং মিষ্টি ভাগ করে তাদের অনশন ভঙ্গ করেন। মহিলারা বাড়ির দরজা এবং রান্নাঘরের বাইরে ছোট ছোট পায়ের ছাপ আঁকেন, যেন কৃষ্ণ তাদের বাড়ির দিকে হাঁটছেন। কৃষ্ণ তার জীবনের প্রথম বছরগুলি বৃন্দাবনে যশোদা এবং নন্দের যত্নে কাটিয়েছিলেন। তিনি এখানেই বড় হন। বৃন্দাবনের গোপীদের সাথে তার সমস্ত সময় কাটিয়ে ওদের সাথে খেলা করা, তাদের সাথে রসিকতা করা, তাদের মাখন এবং দুধ চুরি করা ইত্যাদি তিনি আসলে যা করেছিলেন তা তাদের হৃদয় চুরি করেছিল। এ থেকেই কৃষ্ণকে চিত্তচোরা নাম দেওয়া হয়েছিল। চিত্তচোরা অর্থ যিনি মন চুরি করেন। কংস কৃষ্ণকে হত্যা করার জন্য অনেক ঘাতককে প্রেরণ করেছিলেন, কিন্তু তাদের কেউই তা করতে সক্ষম হয়নি এবং শেষ অবধি কৃষ্ণ মথুরায় ফিরে এসে কংসকে মেরে ফেললেন, ধর্ম পুনরুদ্ধার করেন। তারপর কৃষ্ণ কখনো বৃন্দাবনে আর ফিরে আসেননি। বিচ্ছেদ ব্যথা গোপীদের পক্ষে অসহনীয় ছিল। এটি তাদের মনে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে যেখানে তাদের প্রতিটি চিন্তা ভাবনা কৃষ্ণের ছিল, এর মাধ্যমে তাদের মন পবিত্র হয়েছিল এবং তারা আস্তে আস্তে সমস্ত বিষয়ে তাদের প্রিয়তমকে দেখতে সক্ষম হয়ে উঠল। গাছের মধ্যে, নদীতে, পাহাড়ে, আকাশে, সমস্ত মানুষে এবং প্রাণীদের, এমনকি তাদের নিজের মধ্যেও। এই উপলব্ধিটাই কৃষ্ণ প্রথম থেকেই তাদের মধ্যে আনতে চেয়েছিলেন। গোপীদের মধ্যে সৃষ্ট ভক্তি, যেটা কৃষ্ণ রসলীলা নৃত্যের দ্বারা তুলে ধরেছে, যেটা শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে দেখা গিয়েছে, যেখানে শত শত গোপী প্রত্যেকেই 8 বছরের কৃষ্ণকে একা তাদের সাথে নাচতে দেখেছিলেন। রসলীলা ইন্দ্রিয়ের সাধারণ সমতলে ঘটেনি, আজ মানুষ যেভাবে তা ব্যাখ্যা করে। রসলীলা চলাকালীন গোপীরা পরমাত্মায় জীবাত্মার সংশ্লেষের অনুভবের অভিজ্ঞতা লাভ করেছিলেন। তাদের ঐশ্বরিক প্রেমের কারণে প্রভু প্রতিটি গোপীদের কাছে উপস্থিত হয়েছিলেন। তার শক্তি দিয়ে তিনি প্রতিটি গোপীকে আত্মার দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন। রাধা
গোপীদের মধ্যে সবচেয়ে অনুগত ছিল বলে জানা যায়। ভগবান কৃষ্ণের শিক্ষাগুলি সকলের পক্ষে উপযুক্ত। তিনি কেবল সমাজের একটি নির্দিষ্ট অংশের জন্য আসেননি, তিনি প্রত্যেককে, এমনকি পতিতা, ডাকাত এবং খুনিকেও আধ্যাত্মিক অগ্রগতির পথ দেখিয়েছিলেন। তিনি আমাদের সত্য ধর্ম অনুসারে জীবন যাপন করার এবং তাতে অটল থাকার জন্য এবং এভাবেই জীবনের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। শ্রীকৃষ্ণ এক শিকারীর হাতে 125 বছর বয়সে দেহ রেখেছিলেন। তামিলনাড়ুতে এই উৎসবের অঙ্গ হিসেবে একটি তৈলাক্ত খুঁটি স্থাপন করে তার উপর হাঁড়িতে পয়সা রাখা হয়। শ্রীকৃষ্ণের সাজে সজ্জিত ছেলেরা এই খুঁটি বেয়ে ওঠার চেষ্টা করে, তখন দর্শনার্থীরা তাদের দিকে জল ছিটিয়ে দেয়। মহারাষ্ট্রে এই উৎসবটি গোবিন্দ উৎসব নামে পরিচিত। সেখানে ছেলেদের দলগুলি মানব পিরামিড তৈরি করে একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে ননি ভর্তি হাঁড়ি ভাঙার চেষ্টা করে। আর এভাবেই প্রতি বছর পালন হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন এলাকায় জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান, জন্মাষ্টমীর বিশেষ পর্ব। ভালো থাকবেন, নমস্কার।